নমস্কার বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিও এই ব্লগটা একটু দেরি করে ছাড়লাম। এটা আমার বাপের বাড়ির মনসা কালী একসাথে পুজো হয়, সেই পুজোর ভিডিও একটা ব্লগ। যাই হোক, আমরা দেখো আমরা প্রথমে বাপের বাড়ি যাচ্ছি, সেটা আমাদেরকে লঞ্চ পার হয়ে যেতে হয়। এই লঞ্চে এইখানটা আমরা পার হয়ে ট্রেন ধরে তারপরে আমি কল্যাণী আমার বাপের বাড়িতে যাব। দেখো আমরা সব লঞ্চে, আমি আমার ছেলে বসে আছি। এবার এইখান থেকে পার হয়ে দেখো দূরে এখানে দেখো মায়ের মন্দির দেখা যায়। ওই দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো লাল রঙে তোমাদের মায়ের মা কালীর মন্দির, শ্যামনগরে যে মা কালী বিখ্যাত মা কালী, তার মন্দির এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমাদের গতবারে যে মায়ের মূর্তিটা রয়েছে, সেই মূর্তিটাকে বরণ করে বাইরে বের করবে মন্দিরের বাইরে, তারপরে নতুন মায়ের মূর্তি এখানে আসবে। এখানে আমার দিদি দেখো মায়ের মূর্তিটাকে বরণ করছে। আসলে ওর একটু অসুখ আছে, ও বা হাতটা একদমই নাড়াতে পারে না সেরকমভাবে, অনেক কষ্ট করে যাই হোক করছে। মাকে দেখো বরণ করছে, এদিকে মা মনসাকে বরণ করছে, উল্টো দিকে মা কালীকেও দেখবে তোমরা বরণ করছে। ওদিকে মা মনসা বরণ হয়ে গেল, এবার মা কালীকে বরণ করছে। তারপরে গেলাম দেখো ঠাকুর আনতে। দেখো যে ঠাকুরটা আমাদের তৈরি করেছে সেই ঠাকুর তোমাদের দেখাচ্ছি। ওখানে অনেক রকম ঠাকুর তৈরি করেছিল, সেই ঠাকুর দেখো কি দারুণ। তারপরে আমাদের মূর্তিগুলো ভ্যানে করে তোলার জন্য দেখো এই যে মা মনসার মূর্তিটা, যেটা আমাদের ওখানে আমরা অর্ডার দিয়েছিল 1 মাস আগে, মানে 2 মাস আগে, সেই মূর্তিটাই দেখো তোলা হচ্ছে। কত সুন্দর মায়ের মূর্তিটা। এইখানে আমরা প্রত্যেক বছর আমার বাবা থাকাকালীনই প্রতি বছরই একই জায়গায় আমাদের মূর্তি তৈরি করে এবং একই রকমেরই আমাদের মায়ের মূর্তি হয়। দুটো সখী নেতা আর মাকে নিয়ে এইভাবে আমাদের মূর্তি একই রকমভাবেই একই মাপের তৈরি হয়। কালী ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এরামি থাকলে এটা ভালো হতো নাকি? কোনটা সুবিধা হবে? দেখো মনসা পুজোর দিন রাত 3:30টার সময় উঠে আমরা ফুল আনতে যাচ্ছি কালীনারায়ণপুর ফুলের মার্কেট থেকে। ওখানে ফুল আনবো। সেই দেখো রাস্তা পুরো অন্ধকার, পুরো ফাঁকা, একটা লোকও নেই। আমরা বসে রয়েছি ট্রেনের জন্য, ট্রেন এখনো আসেনি, স্টেশন একদম ফাঁকা, একটা লোক নেই। কটা মাত্র গুনে গুনে লোক আসছে। বন্ধুরা আমরা 5:25-এ কালীনারায়ণপুর চলে এসেছি। স্টেশন থেকে এবার আমরা নিচে যাচ্ছি, এবার যাবো ফুলের মার্কেটে। এই যে নদী, ব্রিজ, এদিকে রেল ব্রিজ, ওই যে এদিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি তোমরা। আর জলের কি স্রোত দেখতে পাচ্ছ। এ দিদি ঘাট কত? 15 এক পিস। কত বলছিল? ওখানে 15 বলছিল। পদ্মর দামটা মনে হয় সব জায়গায় একই। দেখি ছাড়া না, মাথাটা ছাড়া না, মাথাটা দিয়ে রেখে দিই। বল। শুনতে পারবে এখানে ব্যাকে কথা বললে। হ্যাঁ বল না ঘোরা শুট করে নেব। গুড মর্নিং সোনা। ওট। নীলকণ্ঠ গাছে নীলকণ্ঠ ফুল দেখো কি সুন্দর থোকা থোকা। দেখো এই দেখো গাছে নীলকণ্ঠ ফুলগুলো কি সুন্দর ফুটেছে। আজকে আমাদের এই মনসা পুজো, এই পুজো উপলক্ষে এই ফুল সব তোলা হচ্ছে। ঠিক আছে, কি দারুণ লাগছে। এই সব তুলছি, সব গাছের ফুল তুলবো, এটা সব ফুটে আছে। নারায়ণম নারায়ণ কীর্তনশ্চৈব নাত্তমং দেব্যাং সরস্বতী জয় মুদিয়াতে নব্বৈ নম সরস্বতী দেবদেবসায় নম নারায়ণ নাত্তমায় নম যৎকারুণপতি ভগ্নিবজিকৃতি বিশ্বমণি মাতা মনসা দেবী নমস্তে মনসা নব্বৈ নম।
তোমরা যে মনসামঙ্গল বইটা পড়া দেখলে সেটা আমার দিদি সারা মাস বইটা পড়ে এবং শেষে পুজোর দিনটা শুধু পুজোটুকুই আমি পড়ি, কারণ শেষটা আমি করি বইটাতে। জানিয়ে দেবো বলবো আমার থেকে এরপর দিনে আমাদের মনসা পুজোটা শেষ হলো। তারপর রাত্রির বেলা আমাদের কালী পুজো শুরু হলো। এই 8টা সাড়ে 8টা নাগাদ ঠাকুরমশাই এসে সব গুছাচ্ছিল, গুছিয়ে টুছিয়ে উনি নিজের মতো করে ঠাকুরমশাই বসলো পুজো করতে। 8:30 9টা নাগাদ ঠাকুর যদি বসলো। শ্রীমান মহাকাল ভৈরব সহিত স্ক্রিন শ্রীমান দেশ কালিকায় ओम धर्माय नमो ज्ञानाय नमो वैराग्याय नमो पद्माय नमो दशकलाय नमो नमो ओम पितावै नमो ओम श्वेताय नमो ओम रुद्राय नमो कृष्णाय नमो धर्माय नमो ओम त्रिपुराय नमो ओम स्फुलिंगाय नमो ओम এই আমাদের রাত্রে কালী পুজো শেষ হলো। দেখো এখন রাত্রি 3:30 বাজে। এই পুজো হয়ে গেল। দিনের বেলা এই যে মনসা পুজো হয়েছিল, তোমাদের দিনে আগেই দেখিয়েছি। এই যে দিনের বেলা মায়ের পুজো হয়েছে, রাত্রে এই কালী পুজো শেষ হলো। এই যজ্ঞ টজ্ঞ সব হয়েছে, সব তোমাদের অল্প অল্প করে দেখালাম। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না।